মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ইন দিস চ্যানেল। সো এই মুহূর্তে আমি রয়েছি দীঘা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। টুডে অ্যাজ পার দ্য থাম্বনেল অ্যান্ড টাইটেল আমরা ট্রাভেল করতে চলেছি সন্তোষ ট্রাভেলের এই এসি বাসের সাথে দীঘা বর্ডার থেকে কলকাতার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা আগের রাতে কিন্তু এসেছিলাম সন্তোষেরই ব্র্যান্ড নিউ এসি স্লিপার সিটার বাসের সাথে। সো এবার তো ফেরার পালা, তাই ফেরার জন্য আমরা এই অর্ডিনারি এসি বাসটাকে চুজ করলাম, যেটা সন্তোষ ট্রাভেলসের ওয়ান অফ দ্য লেটেস্ট অ্যাডিশনও বলা চলে। সো এই হচ্ছে আজকে আমাদের সফর সঙ্গী। আর সন্তোষের এক টিপিক্যাল লিভারি থাকে, মানে এই যে এই বাসগুলো দাঁড়িয়ে রয়েছে যেমন ইয়েলো আর হোয়াইট লিভারিতে, এটা হচ্ছে সন্তোষের টিপিক্যাল সিগনেচার লিভারি। তো এই গাড়িটা, যে গাড়িটা আজকে ট্রাভেল করছি আমরা, কিছুদিন আগে অবধিও কিন্তু সন্তোষের ছিল না এই গাড়িটা। তারপর যখন সন্তোষ টেক ওভার করে তখন এই পুরোনো যে লিভারিটা ছিল সেই লিভারিটাই আপাতত রয়ে গেছে। আর ব্লু লিভারিতে কিন্তু এই গাড়িটা একটু ডিফারেন্ট স্ট্যান্ড করছে বাকি গাড়িগুলোর তুলনায়। তো এখন প্রবেশ করে গেছি সন্তোষের এই এসি বাসের ইন্টেরিয়ার্সে। চলো তোমাদের ফার্স্ট টাইম সিট সেট আপগুলো দেখাই, আর কি বেসিক অ্যামিনিটিস আর ফেসিলিটিস তোমরা পেতে চলেছো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। সো এখন আমি বসে গেছি এই গাড়ি একটা সিটে। অল টোটাল 61খানা সিটস রয়েছে এখানে, আর 3x2 সেটিং কনফিগারেশন সিটস তোমরা এখানে দেখতে পাচ্ছ। মোর ওভার লাস্ট যে রোটা রয়েছে ওটা কিন্তু টোটাল 5খানা সিটস রয়েছে, আর এখানে সবকটা সিটস কিন্তু পুশব্যাক সিটস রয়েছে। আর এই সিটে বসে সবার আগে আমি যেটা ফিল করছি, সিটগুলো কিন্তু ভেরি মাচ কমফোর্টেবল। আর এই মুহূর্তে সিটে বসে কিন্তু কোনো রকম প্রবলেম ফেস হচ্ছে না। বাট যখন তোমরা একটা ট্রাভেল করবে 100, 150, 200 কিলোমিটার, তারপরে কিন্তু ফিল হতে পারে যে না, একটু লেগ স্পেস আরও হলে বেটার হতো। কারণ আমার হাইট 5'6", আর একটু লেগ স্পেস এখানে আমার কম্প্রোমাইজ লেগেছে। মোরওভার সিটটা একটু হালকা রিক্লাইন করা রয়েছে, তো যদি আমি নর্মাল পজিশনে এসে বসি তখন কিন্তু ডেফিনেটলি লেগ স্পেসটা আমার কম লাগবে এখানে। তো যে বেসিক অ্যামিনিটিস গুলো পাচ্ছ সেগুলো তোমাদেরকে শো করে দিই আমি। প্রত্যেকটা সিটের পেছনে দুটো করে গ্র্যাব হ্যান্ডেলস প্রোভাইডেড রয়েছে। এখানে বটল হোল্ডার ছিল, বাট প্রত্যেকটা সিটের পেছনে এখন যে অবস্থা সেটা আর ইউজেবল নয় এই মুহূর্তে। আর এখানে একটা ছোট্ট লেগ রেস্ট টাইপ তোমরা বলতে পারো, মানে এখানে পা রাখতে পারবে তোমরা ইজিলি। তাছাড়া ওপরে এখানে রয়েছে তোমাদের রিডিং লাইট সেট আপ, তার সাথে এখানে রয়েছে এসি ভেন্ট। যেমনটা তোমাদেরকে বললাম সিটসগুলো কমফোর্টেবল, তো এখানে একটা লাইক কুশন, এখানে হেডরেস্ট টাইপ তোমরা পেয়ে যাচ্ছ। এটা তোমাদের হেডগুলোকে হালকা কমফর্ট দেবে। তাছাড়া এখানে কার্টেন্স রয়েছে, সো যদি বাইরের ভিউ এনজয় না করতে চাও বা বাইরের ডিস্ট্রাকশনস থেকে নিজেকে দূর রাখতে চাও, কার্টেন্সগুলো টেনে নিতে পারো। আর খুবই কিন্তু বেসিক এসি বাসের যেমন সেট আপ থাকে তেমনই রয়েছে। ওপরে এখানে বাঙ্কার্স দেখতে পাচ্ছ তোমরা, এখানে তোমরা নিজেদের লাগেজ রাখতে পারবে। আর কোনো যদি স্ট্যান্ডিং প্যাসেঞ্জার ওঠে তার জন্য এখানে এসি ভেন্টস রয়েছে, সো এখান দিয়ে তারা কিন্তু ঠান্ডা হাওয়ার মজা নিতে পারবে। আর তাছাড়া যেমন ভিডিও কোচ হয়, এখানে সামনে একটা টিভি রয়েছে, কতটা অপারেশনাল সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর এখানে স্পিকার্স দেওয়া রয়েছে, সো ভেতরে যদি কোনো মিউজিক চলে বা ভিডিও চলে সেটা এনজয় করতে পারে প্যাসেঞ্জাররা বসে। তো অল টোটাল তোমাদেরকে শো করে দিলাম গাড়ির ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়ার্সটা শো করেছি। চলো তাহলে এবার আমাদের যাত্রা শুরু করা যাক দীঘা বর্ডার থেকে কলকাতার উদ্দেশ্যে। ওকে, স্যার এখন এখানে আমার সঙ্গে আছেন এই গাড়ির ক্যাপ্টেন। স্যার আপনার নামটা গেলে একটু শেয়ার করুন। সুমিত প্রধান। সুমিত প্রধান, ওকে। সো স্যার আমাকে এই গাড়ির রুট অ্যান্ড টাইমিংটা একটু শেয়ার করে দিন। এই গাড়িটা চলছে আপনার দীঘা টু কলকাতা। আচ্ছা, এখানে ছাড়ছে 8:45, সকাল 8:45। সকাল 8:45 ছাড়ছে। আচ্ছা, এবং আপনার কলকাতা 1:30টায় ঢুকছে। আচ্ছা, কলকাতা থেকে ছাড়ছে 3:30। কলকাতা থেকে বলুন আবার। 3:30 কলকাতা থেকে ছাড়ছে। হ্যাঁ। আচ্ছা, আর এখানে আপনার ওই 8:10-15 এরকম। রাত্রি 8:10-15-এর মধ্যে, মানে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা লাগছে যাতায়াত করতে। আচ্ছা, কোন কোন স্টপেজ এই গাড়িটা কানেক্ট করছে, কোন কোন মানে জায়গা হয়ে গাড়িটা যাচ্ছে? কন্টাই হয়ে দীঘা হয়ে কন্টাই, কন্টাই থেকে আপনার নন্দকুমার, আচ্ছা, নন্দকুমার থেকে মেসেদা, কোলাঘাটে হল্ট করছে। আচ্ছা, 10-15 মিনিট হল্ট হবে। আচ্ছা, ওখান থেকে ছাড়বে কলকাতা। ওখান থেকে ছেড়ে কলকাতা। কোলাঘাটে যে হলটা আপনারা দেবেন ওটা কি বেসিক্যালি মানে লাঞ্চ অ্যান্ড ডিনার করার জন্য কি হলটা আপনারা দেন? হ্যাঁ। কতক্ষণ ওখানে তাও হল্ট থেকে? ওইটা 15 মিনিট 20 মিনিট, 15 থেকে 20 মিনিটের মতো। আচ্ছা, এই গাড়ি এন্ড টু এন্ড ভাড়া কি আছে, মানে দীঘা থেকে কলকাতা বা কলকাতা থেকে দীঘা? 350 টাকা। এটা কি ফিক্সড ফেয়ার নাকি আপ ডাউন হতে পারে? আপ ডাউন হতে পারে, যেরকম অনলাইনে উঠে পড়া আছে। মানে আপনাদের এই গাড়ি অনলাইনে রেড বাসও অ্যাভেলেবেল আছে, তাই তো? ওকে স্যার, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।
চলো বাড়ি চলো আমি যাবো চলো কি করবো
সো এখন বাজে ঘড়িতে দুপুর 12টা, আর আমরা এসে পৌঁছলাম কোলাঘাটে। এখানে একটা শর্ট লাঞ্চ ব্রেক দেওয়া হবে, তারপর প্রসিড করবো টুয়ার্ডস কলকাতা।
ভাড়াটা কালকে নিয়ে গিয়েছিলি, ভাড়াটা 100 টাকা তো নিবি না? কালকে ধরিয়েছিলাম মাল পাই, মাল দিয়ে দেবো, মাল তো আমার পকেটও নাকি, এবার এ মালটা লিখি চারটা। ফোন করতে লাগবে। দীঘা থেকে রওনা দিয়েছিলাম সকাল 9টায়, তারপর কোলাঘাট পৌঁছলাম দুপুর 12টা। সেখান থেকে আবার অলমোস্ট বেরিয়েছিলাম 12টা 25 নাগাদ। আর ধর্মতলা এন্টার করেছি তখন বাজে ঘড়িতে দুপুর 1টা 45। সো এখানে যদি আমি ব্রেকসগুলোকে বাদ দিই তাহলে অলমোস্ট 4.5 ঘন্টায় আমরা পৌঁছে গেছি দীঘা থেকে কলকাতা। চলো এবার তাহলে আসি আমার যে পার্সোনাল ফিডব্যাক সেটা। সো দেখো, কলকাতা থেকে দীঘা যাওয়ার সময় আমরা কিন্তু সন্তোষের একদম ব্র্যান্ড নিউ স্লিপার গাড়িতে করে ট্রাভেল করেছিলাম। সো রাতের ওরকম এক্সপিরিয়েন্স হওয়ার পরে কিন্তু সকালের এই গাড়িটা নিয়ে আমরা দুজনেই একটু লাইক টনমনো ছিলাম যে কীরকম হতে চলেছে বা কীরকম আমরা সার্ভিস পেতে চলেছি। টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, সকাল আর রাতের গাড়ির যে স্টাফ বিহেভিয়ার বলো বা ওদের হসপিটালিটি বলো না, পুরো আকাশ পাতাল তফাৎ। রাতের স্টাফরা আমাদের কোঅপারেট করেনি কোনোভাবে, আমরা কোনো রকম ফেসিলিটিস পাইনি, কিচ্ছু পাইনি সত্যি বলতে। জাস্ট কেবিন রাইড নিলাম কোলাঘাট অব্দি, দেন কেবিন থেকে সিটে চলে গেলাম কিন্তু। বাট সকালে যে স্টাফরা ছিলেন তাদের বিহেভিয়ার ওয়াজ টু গুড। মানে এরকম হসপিটালিটি, এরকম বিহেভিয়ার রাতের এক্সপিরিয়েন্সের পর আমরা এক্সপেক্ট করিনি কিন্তু। বাট এনিহাউ জার্নি খুব ভালো হয়েছে, মানুষগুলো খুব ভালো। আর ওভারঅল তোমরা দেখলেই কত সুন্দরভাবে চালালেন আমাদের ড্রাইভার সাহেব দীঘা থেকে কলকাতা অল থ্রু স্ট্রেচটা। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো গাইস। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড আরো নতুন কন্টেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড গাইস।